ওরে শ্রীরাম রে, আমার মা বুঝি আমার নাম করে, তাই তো আমি বিষম খাচ্ছি। সখারা বলে কানাই রে, তুই আছিস বনে, তোর মা আছে নন্দ ভবনে, তোরে বিষমে লাগলো মা জানলো কেমনে। বলছে তুই আছিস বনে, তোর মা আছে নন্দ ভবনে, তোর বিষম লাগলো কেমন, তুই জানলো কেমন? মা মায়েরা জানবে, সন্তানের যদি কোনো বিপদ হয় সবার আগে জানতে পারে কে? মা। মা জানতে পারে কিনা? সেই জন্য বলছে ওরে আমার মা রে মা, তাই আমার যদি কিছু হয় সবার আগে জানতে পারবে আমার মা। তুই জানিস না তোর মা তোকে এত ভালোবাসে, ভালোবাসে না? আমার মায়ের মা, আমার মায়ের মতো মা আছে জগতে? আমার মা কত ভালোবাসে তুই জানিস না? ওরে শ্রীরাম রে, আমার মায়ের মতো মা জগতে আর একটাও হয় না। আমার মা আমায় কত ভালোবাসে জানিস শ্রীরাম? শ্রীরাম, আমার মা আমাকে কত ভালোবাসে জানিস? আমার মা, আমি একবার নদী চুরি করে খেয়েছিলাম বলে আমার মা আমাকে বেঁধে আমাকে খুব মার মেরেছিল। মা আমাকে মেরে আবার বেঁধে রেখে চলে গেল কর্ম করার জন্য। এইবার যখন চলে গেল আমি কোনো রকমের দড়িটা খুলেছি, বাঁধনটা খুলে আমি চলে গিয়েছিলাম কোথায়, ঘরের কোণে গিয়ে লুকিয়েছিলাম। একজন এসে আমার মাকে খবর দিয়ে বলল, যশোদা যশোদা যশোদা, তোর কানাইকে যমুনার দিকে যেতে দেখলাম। ওরে সঙ্গে সঙ্গে কাঁধে ফেলে কি যশোদা যশোদা আমার চমকে উঠলো, না অসম্ভব, হতে পারে না। কর্ম ফেলে রাখলো, কাজ কর্ম ফেলে রেখে যশোদা ছুটতে 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 চলেছে। কানা কানা কানা, যমুনার দিকে ছুটে যমুনার কাছে কেঁদে কেঁদে বলছে, যমুনা গো, নিতে যদি হয় তবে আমার প্রাণ নিয়ে নাও, আমার গোপালকে আমায় ফিরাই দাও, আমার গোপাল ছাড়া আমি কিছু জানি না, আমার গোপাল ছাড়া আমি কিছু জানি না, আমার গোপালকে শুনতে পেলাম কানে। তখন আমি ঘরের কোণ থেকে বেরিয়ে এসে ছুটে গেলাম যমুনার তীরে, মাকে জড়াইয়ে ধরলাম। মা, এই তো আমি এসেছি মা, এই তো গোপাল। কোথায় ছিলি গোপাল, কোথায় ছিলি বাবা? আমাকে ছেড়ে কোথায় চলে গেছিল? আমি আর তোকে বাঁধবো না, আমি আর তোকে কষ্ট দেবো না। তুই বলছিলাম আমার মায়ের মতো মা হয়? বলি আমার মায়ের মতো মা জগতে আর না। বেলা হয়ে গেল রে, চল চল, আর বিলম্ব নয়। আজি মাকে আমার বিলম্ব দেখি, আজি মাকে বিলম্ব দেখি, আজি মাকে আমার বিলম্ব দেখি, আজি মাকে আমার বিলম্ব দেখি, হরি হরি বলি গানে মা, হরি হরি বলি গানে মা, হরি হরি বলি গানে মা, বলিও
কথা বলি তো একটু মন দিয়ে শ্রবণ করতে হবে বাবা। দেখুন এই তো কৃষ্ণলীলা, তাই না? কারণ এখানে কোনো গল্প কথা চলবে না, কোনো কথা হবে না, শুধুমাত্র পদাবলীর মধ্যেই আমরা আছি। এই পদাবলীটাকে মন দিয়ে আস্বাদন করুন। জানবেন পদকর্তাদের পদ যত শ্রবণ করবেন এই জায়গায় ভিতর পরিষ্কার হবে, ভিতর মার্জন হবে। এরপরে কি বলছে এইবার দেখুন, এই যে সবাইকে বলছে চলো চলার বেলা নাই, এবার পায়ে বেলা করতে হবে। তো সঙ্গে সঙ্গে শোনো শোনো, এবার ধেনু বৎসকে ডাকতে হবে, আর গগনে বেলি নাই, এবার তো ফিরতে হবে। জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই। আপনাদের সকলের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, আপনারা সকলেই জানেন এটা আমরা ভিক্ষে করেই করি। এই আসন, এই হরিনাম সংকীর্তন সব কিছু আমাদের ভিক্ষের টাকাতেই হয়। অনেক খরচা বেড়ে গেছে, অনেক কিছুই বেড়ে গেছে। আগেকার মতো 500 টাকার দল আর নেই। ফলে আপনাদের কাছে অনুরোধ করছি, আমার ভাইপো শ্রী স্বরূপ উপাধ্যায় কালকে যিনি গান গিয়েছিলেন তাকে পাঠাচ্ছি, যে যার সাধ্য মতো তাকে একটু সাহায্য করবেন, এই অনুরোধটুকু আপনাদের কাছে রাখলাম। এমন কিছু নয় যার ক্ষমতা নেই তিনি দেবেন না, কিন্তু যার আছে তার মন থেকে যেটুকু দিতে পারে সেইটুকুই আমাদের পাচ্ছে হবে। জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই। জয় নিতাই, জয় রাধেশ্যাম। ভক্তমন্ডলী, বাবা মা, ভক্তিমতী মায়ের, আপনারা তো বুঝতেই পাচ্ছেন এই হরিবাসর চালাতে গেলে কত কষ্ট, ভিক্ষা করে। কারণ মহাপ্রভু এটাই ভালোবাসেন, ভিক্ষার পাত্র না হলে তিনি সেবা করেন না। তাই তুমি যতই বড় লোক হও, যতই জমিদার হও, যতই তোমার রক্ত থাকুক, প্রাচুর্য থাকুক, ভিখারি তোমাকে হতেই হবে, ভিক্ষা তোমাকে করতেই হবে। তো আজকে অনেক কষ্ট করে, একটু আগে বাবু বলছিলেন যে উনি ভিক্ষা করেন, টোটোই করে অটোতে করে উনি ভিক্ষা করতে যান। তো দেখুন ভিক্ষার পাত্র না হলে তো হবে না। আর আপনারা জানলেন যে কত টাকা আমরা বাজেভাবে কত দিকে খরচ করে ফেলছি, তার মধ্য থেকে যদি কিছু কিছু করে আমরা গোবিন্দ সেবায় দিতে পারি, জানবেন সেই দান আপনার বিফলে যাবে না, চিত্রগুপ্তের খাতায় কিন্তু সেটা নথিভুক্ত হবে। তাই সবার চরণে অনুরোধ, যার যেমন সামর্থ্য, যে যেমন পারবেন, যার যেমন ক্ষমতা, সেই ক্ষমতা অনুযায়ী আপনারা ভিক্ষার পাত্রটা ভরিয়ে দেবেন। আমার দাদা ভাই যাচ্ছে আপনাদের কাছে, আপনাদের যার যেমন সামর্থ্য, তবে দেবেন, কেউ নৈরাশ করবেন না। জানবেন এটা আপনারা কমিটিকে দিচ্ছেন না, এটা আপনারা গোবিন্দ সেবায় দিচ্ছেন। এইটুকু ভেবে যে যেমন ভাবে পারবেন সেইভাবে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল। সেই জন্য আজকে চলুন, সখারা বলছে কানাই এবার তুই এক কাজ কর, এইবার তুই ধেনু বৎসগুলোকে ডাক, এবার তো বাড়ি ফিরতে হবে, অনেক তো খেলা হলো, যারা দূরে আছে তাদেরকে ডেকে একত্রিত কর, চল সবাইকে ডাকি। তাই কিভাবে ডাকছে গো এরা, এই দেখো কিভাবে ডাকছে, বলছে কেন ফেরারে ধেনু, তোর ধেনু তুই ফেরা, তোর তো দায়িত্ব দিলাম, কারণ আমরা ডাকলে তো আসবে না, তুই ডাকলে আসবে, তাই তোর ধেনুকে তুই ফেরাবি। কিভাবে ফেরাচ্ছে গো মাইনা, এই দেখো চাঁদে মুখে চাঁদে
করিস না 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 চাঁদের মুখে দিয়া আমাদের নামালইয়া সাগরে ডাকিবে না আয়ু জয়িস আমারে ওয়া হারিলে ডাকিবে না আয়ু জয়িস আমারে কথা বলিলে চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সবধেন আজে জাতিতে না ঘোরা ভক্তমন্ডলী বাবা আমার ভক্তিমতী মায়েরা শিক্ষা দেখুন ভগবানের বদনটাকে চাঁদের সঙ্গে তুলনা করলেন যেন বদন চন্দ্রী মাই যে বদনটা হলো চাঁদ আর সেই চাঁদ মুখে যখন বেনু 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 কি দিয়ে তৈরি হয় গো পাতা পাতা পাতার বাসে এই দেখো বেনু চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু ধেনু মানে গরু বাছুর নাম ধরে ধরে ডাকছে শ্যামলী আয় ধবলি আয় তোরা ছুটি আয় আজ যে বহনে বেড়া নাই এবার আমি ঘরে ফিরে যাচ্ছি তোরাও আমাদের সঙ্গে ঘরে ফিরবি আর বিলম্ব করিস না তাই ডাকছে ও মায়েরা পার্থিব জগতে ভগবানও আমাদেরও ডাকে গো আমরা শুধু শুনতে পাই না শোনার মতো কান তৈরি করতে পারিনি তাই ভগবান আমাদের প্রতিনিয়ত বাঁশি বাজিয়ে বারবার করে ডাকে করবি জীবকে আমরা কামান্ধ আমরা জ্ঞানন্ধ জীব এই বাসনার মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছে আমার ছেলে আমার মেয়ে আমার আমার করতে করতে এত সংসারের কাজের চাপ ভগবানের কাছে যাওয়ার সময় নেই এই যে দোল পূর্ণিমা চলে গেল ফাল্গুন মাসে এই যে মহাপ্রভু জন্মতিথি গৌর পূর্ণিমা তিথি কতদিন আগে থেকে আমাদের গুরু মহারাজের সঙ্গে যারা মায়াপুরী গেছেন যারা নবদ্বীপ পরিক্রমা করেছেন নটা দ্বীপ বদ্রমদ্বীপ মধ্রমদ্বীপ অন্তর্দ্বীপ ঋতুদ্বীপ জন্মদ্বীপ এরকম করে 9টা দ্বীপ আছে সেই দ্বীপগুলোকে পরিক্রমা করেছেন আমাদের গুরু মহারাজের সঙ্গে কত কোটি কোটি ভক্তরা পায়ে হেঁটে তারা পরিক্রমা করছে কত জজ আছে কত ব্যারিস্টার আছে কত পুলিশ আছে যারা এই ভক্তিপথে এসেছে ভক্তিপথে এসে তারা পায়ে হেঁটে পরিক্রমা করছে লক্ষ্য করে দেখুন বাবা যাদের শোনার মতো কান তারা শোনে আমরা পাবো আমরা শুধু ভালো মন্দ খাবো আর ঘুমাবো আমরা শুনতে পাবো না ডাকার মতো যদি কেউ ডাকতে পারে না ভগবান তার কাছে ছুটে যায় আমরা তো বলতে পারি না আমাদের মধ্যে আকুলতা নেই আমাদের মধ্যে ব্যাকুলতা নেই আমাদের মধ্যে প্রেম নেই আমাদের মধ্যে প্রীতি নেই আমাদের মধ্যে অনুরাগ নেই আমাদের চোখে জল নেই ডাকবো কখন যখন আমরা তার দাসত্ব স্বীকার করতে পারবো যখন আমরা তার দাস হতে পারবো আমরা তো বলি এটা আমার বাড়ি আমার ছেলে ইঞ্জিনিয়ার আমার মেয়ে ডাক্তারটা কোনোদিন বলবে না এটা বলা মানে আমিত্বের প্রকাশ এটা অহংকার তাই বললেন দাস ভগবানের কাছে যাও ভগবানের কাছে বসো ভগবানকে গিয়ে বলো প্রভু এটা আমার বাড়ি নয় এটা আমার সংসার নয় এটা আমার কৃষ্ণের বাড়ি এটা আমার ভগবানের বাড়ি এই ভগবানের বাড়িতে আমার ভগবান যতদিন আমাকে রাখবে আমি ততদিন থাকবো আমি কেমন হয়ে থাকবো আমি কেমন করে থাকবো ভক্তি বিনোদ ঠাকুর উড়িষ্যার বড় ম্যাজিস্ট্রেট ছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট
সেই ভক্তি বিনোদ ঠাকুর পদকর্তা ভক্তি বিনোদ ঠাকুর জগৎকে শিক্ষা দিয়ে গেল যে ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করে বলো, প্রভু দাস তো অনেক ভালো কথা, ভক্তি বিনোদ ঠাকুর নিজেকে কার সঙ্গে তুলনা করছে দেখুন। ভক্তি বিনোদ ঠাকুর তুলনা করছে কার সঙ্গে? মায়েরা কথা বলবেন না, আপনারা ভিক্ষা দিন কিন্তু মনটা এদিকে কানটা এদিকে রাখুন। কি কথাটা বলছে দেখুন, বলছে প্রভু দাসের থেকেও আরো উৎকৃষ্ট হতে চাই আমি। সেটা কি জানো? তুমি আমি তোমারে আমায় বলি জানো রে, সর্বস্ব চরণে পড়েছি তোমারি ঘরে, সর্বস্ব তোমার চরণে সঠিক পদাবলী কীর্তন। জগৎকে শিক্ষা দিচ্ছে সর্বস্ব তোমার চরণে সখী। আমি পড়েছি আস্তে, তুমি তো ঠাকুর, আমি তোমার কুকুর হয়ে যাচ্ছি। কথাটা কি বলছে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উড়িষ্যা ভক্তি বিনোদ ঠাকুর, যারা সন্তান নবম বিষ্ণুপাদায় অষ্টতর শত শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ ভক্তি বিনোদ ঠাকুরের সন্তান। আগে বিমলা প্রসাদ ছিল, এখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ। তিনি ছিলেন আমার মঞ্জুরি সখীদের মধ্যে এক সখী, জানার জন্য আজকে আমরা এই পথের পথিক। এটা আমার গর্ব, আমার ভাগ্য ভালো যে আমি ওই ঘর থেকে আশ্রিত হতে পেরেছি। এটা আমার কাছে অনেক বড় পাওয়া, আমার পরিবারের পাওয়া যে আমি ওই পথে যেতে পেরেছি এবং ওই ঘর থেকে আশ্রয় দিতে পেরেছি। আজকে সেই ভক্তি বিনোদ ঠাকুরের পদে জগৎকে শিক্ষা দিল। বাঁধিয়ানি কটে Bye.
বাজার দ্বারে একটা কুকুরের সঙ্গে ভক্তি বিনোদ ঠাকুর নিজেকে তুলনা করছে একটা বাড়ির কুকুর পুষলে যেমন